জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতার বেশ কিছু ইম্পর্টেন্ট কেন্দ্র। আজকে 4টে কেন্দ্র আলোচনা করব। হরপ্পা সভ্যতার প্রায় 10খানা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে বা জানা স্যার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নিন, ওখানে দেখে নিন, সুন্দর করে সাজানো রয়েছে। তবে দেখলাম হরপ্পা, মহেন্দারো, চানুদারো, লোথাল, কালীবঙ্গান এইগুলো থেকে কোশ্চেন আস্তে আস্তে সরে যাচ্ছে। একটু মাঝারি, একটু হালকা, একটু অপরিচিত, একটু কম পড়াশোনা, কম তথ্য পাওয়া যায়, এই কেন্দ্রগুলোর উপরে প্রশ্ন আসছে। আর এই রূপ কেন্দ্রগুলোরই উপরে আমি এবার নতুন এডিশন 2025-এর যে বইটা বেরিয়েছে নেটসেপ বা ইন্ডিয়ান হিস্ট্রি, ওখানে 250খানা কেন্দ্রের নাম দিয়েছি। আপনারা প্রত্যেকটা কেন্দ্রকে ভালো করে দেখে নিতে পারেন। তো আমি প্রতিটা কেন্দ্রের জিস্টগুলোকে ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করে দেবো। আশা করি যে সমস্ত নেটসেট পদপ্রার্থী আছেন, আইএস অ্যান্ড WBCS পদপ্রার্থী আছেন, বা যারা হরপ্পা সভ্যতাকে ভালোবেসে পড়েন, খুব কাজে লাগবে। জানা স্যার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অল ইন্ডিয়াতে সেরার জায়গায় চলে গেছে। বেঙ্গল তো বটে, বহু বিশ্ববিদ্যালয়, বহু মহাবিদ্যালয়ের সুনামধন্য অধ্যাপক অধ্যাপিকারা যে হারে আমাকে রেসপন্স করছে, আমি খুব গর্ববোধ করি। তো আমি সামান্য ইতিহাসের একজন নবীন ছাত্র হিসাবে, পাঠক হিসাবে দিনরাত বই পড়ার কাজ আমার। তো পড়াশোনার মধ্য দিয়ে আমার এটা মনে হয়েছে আমি আমার গবেষণা, আমার কাজ, আমার লেখনী শক্তিকে আরও শ্রীবৃদ্ধি ঘটিয়ে পশ্চিমবাংলার বুকে ইতিহাস বিষয়কে একটা নতুন দিগন্ত খুলে দিয়ে যাব। তবে সবার কাছে আবেদন, আজকের যে ভিডিও আলোচনা করব হরপ্পা সভ্যতার 4টে মূল কেন্দ্র, যেগুলো খুব প্রশ্ন দিচ্ছে, মন দিয়ে ভিডিওটা শুনবে, খুব কাজে লাগবে। যথাসম্ভব আমরা একটু যাকে অ্যানিমেশন বলা হয়, একটু ছবি ব্যবহার করার চেষ্টা করেছি এবং খুব জিস্ট আকারে বইয়ের ডিটেলস আলোচনা করেছি। সেখানে জিস্ট আকারে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার্থীরা, অ্যাসপিরেন্টরা গ্রহণ করে, সেগুলো আলোচনা করব। ভালো লাগবে। যারা পারবে একটু নেটসেটে বইটা বা ইন্ডিয়ান হিস্ট্রি WBCS বইটা অবশ্যই স্টাডি করবে। এইরূপ বই পশ্চিমবাংলায় নেই, আপনারা স্টাডি করুন, অনেকটা ভালো লাগবে আপনাদের। বর্ণপরিচয়ের প্রতিটা বই যেভাবে আমি আনছি, আমাদের অথাররা যেভাবে কাজ করছে, সত্যি আপনারা চ্যালেঞ্জ রাখতে পারেন যে কোনো একটা বই সংগ্রহ করে নিই। তো শুরু করছি হরপ্পা সভ্যতার সে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো। 4টে কেন্দ্র আজকে এনেছি। একটা দাইমাবাদ, যেটা দক্ষিণতম কেন্দ্র, বানোয়ালি, গমের ব্যাপারটা বলবো, রংপুর এবং সুরকোট্টা। আরেকবার বলবো, দাইমাবাদ, বানোয়ালি, রংপুর এবং সুরকোট্টা, এই 4টে কেন্দ্র আমরা আজকে আলোচনা করব। তাহলে হরপ্পা সভ্যতা আমরা যে পড়ি তার 4টি কেন্দ্রের নাম, একটি দাইমাবাদ, একটি বানোয়ালি, একটি রংপুর এবং সুরকোট্টা। এই যে প্রথম কেন্দ্র আমরা আলোচনা করব দাইমাবাদ, এইটা কিন্তু খুব মারাত্মক। এই জায়গাটা খেয়াল করবে সবাই, কি না, দুটো দেখো ঘোড়াতে করে টেনে আছে একটা রথ, যেখানে একটা মানুষ দেখো দাঁড়িয়ে আছে। এইটা কিন্তু পরীক্ষা ইউপিএসসি, আদার রাজ্যের পিএসসি কোশ্চেন ঘাটো বহুবার রিপিট দিয়েছে। হ্যাঁ, হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্রের নাম কি, এটা আমরা পাবোই, কিন্তু এই যে ছবিটাই একটা কোশ্চেন। প্রচুর ছবি ইউজ করেছি বইতে এবারে আমি, তো ছবিগুলো একটু ফলো করো। এই ছবিটা মনে রাখো, একদম কেন্দ্রের নাম উল্লেখ করে দিয়েছি, দাইমাবাদ। তাহলে এবারে একটু আলোচনা করি দাইমাবাদ নিয়ে। কি আছে, স্বাধীনতার প্রায় 10 বছর পরে 1958-এ 1998 সালে বিপি বোপার্দিকার, আরেকবার বিপি বোপার্দিকার প্রথম কেন্দ্রটা আবিষ্কার করলো। কোন কেন্দ্রটা না, দাইমাবাদ। দাইমাবাদ কেন্দ্র কি আবিষ্কার করলো? বিপি বোপার্দিকার। কবে করলো? 1958। এবং 1958 থেকে 1959, 1 বছর ধরে MN দেশপান্ডের নির্দেশে প্রথম খননকার্য শুরু হলো দাইমাবাদ কেন্দ্রে। পরবর্তীকালে আমরা গিয়ে দেখলাম 1974 থেকে 1975 দ্বিতীয়বার খননকার্যতে লিপ্ত হলেন কেউ আর নন, সেই লোথাল কেন্দ্রের যিনি আবিষ্কারক, সংগ্রহ করেছিলেন যিনি, SR রাও, কর্ণাটকের নাগরিক শিকারিপুরা রঙ্গনাথ রাও, তিনি দাইমাবাদ কেন্দ্রে সেকেন্ড টাইম গিয়ে খননকার্য করলেন। এবারে 1974-75 হলেন সেকেন্ড টাইম। থার্ড টাইম 1975 থেকে 76 এবং 1978 থেকে 79, এই টাইমে খননকার্য হচ্ছে S.A. সালির নেতৃত্বে। কার নেতৃত্বে খননকার্য হলো? S.A. সালির নেতৃত্বে এখানে খননকার্য শুরু হলো। এটা 1975-76 এবং 1998-9 সালে। এই কেন্দ্রতে আমরা প্রচুর পরিমাণে ব্রোঞ্জ সামগ্রীগুলি পেয়েছি। ব্রোঞ্জ সামগ্রী হচ্ছে দাইমাবাদের এক উল্লেখযোগ্য নিদর্শন বলতে পারি। এটি মহারাষ্ট্রের যে গোদাবরী নদী আছে তার উপনদী প্রভারা নদীর বাম তীরে অবস্থান করছে। ডিস্ট্রিক্ট হচ্ছে আহমদনগর, শহর বা তালুক হচ্ছে শ্রীরামপুর। তাহলে আহমদনগর জেলা শ্রীরামপুর তালুকে আবিষ্কৃত হয়েছে। গোদাবরী নদীর উপনদী প্রভারা নদীর বাম তীরে, মহারাষ্ট্রে। এটা কোন কেন্দ্রটি না, দাইমাবাদ। এটি হরপ্পা সভ্যতার একেবারে সাউথ পয়েন্ট বা দক্ষিণতম স্থান। একাধিক পরীক্ষা এটি দিয়েছে। এখানে যে বললাম ছবিটা দিয়েছি, দুটি ষাঁড়ের সাথে জোড়া লাগানো, 16 সেন্টিমিটার উঁচু। এই 16 সেন্টিমিটার হচ্ছে এই যে উঁচুটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটা 16 সেন্টিমিটার।
উঁচুতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তাকে চালিত করছেন। ছবিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। দুটি ষাঁড়ের সাথে জোড়া লাগানো 16, এই জায়গাটা 16 মিটার, দেখো টানছে, দেখে নাও সাপ কাকে টানছে, রথটাকে দেখে নাও মানুষটাকে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের আকর্ষণ। জানি সেই রথের উপর একটি মানুষ দাঁড়িয়েছে দেখালাম, 45 সেন্টিমিটার লম্বা, এই যে দিয়ে দিচ্ছি পুরো, এটা পুরো ক্যালকুলেশন করে দেখেছি আমরা। এটা 45 সেন্টিমিটার লম্বা, 16 সেন্টিমিটার চৌড়া, ব্রোঞ্জ রথের ভাস্কর্য আবিষ্কার হয়েছে দাইমাবাদে। আমি বলেইছি যে ব্রোঞ্জের একটা মূল আকর্ষণ ছিল দাইমাবাদে, এবং দৈর্ঘ্য বস্তুটা কিন্তু খেয়াল করবে, দিয়ে দিয়েছি। এছাড়াও 4 চাকার উপরে দাঁড় করানো একটি গন্ডার, প্ল্যাটফর্ম বা বেদির উপর দাঁড়ানো একটি হাতি এবং একটি মহিষ পাওয়া গেছে দাইমাবাদ থেকে। এবং ধাতুবিদ্যার যে নিদর্শন ছিল দাইমাবাদে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ধাতুবিদ্যাটাও একটু মার্ক করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর ব্রোঞ্জের রথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাইমাবাদ বা দক্ষিণতম স্থানটা কিন্তু একেবারে পরীক্ষায় দেওয়ার মতো জায়গা, মহারাষ্ট্রের গোদাবরীর হতে অবস্থিত। এবারে আসছে দ্বিতীয় কেন্দ্র। চতুর্থ কেন্দ্রের আরেকটি কেন্দ্র আজকে আলোচনা করছি, তার নাম বানোয়ালি। এই বানোয়ালি কেন্দ্র কি বলবো, এই সামগ্রীগুলো খুব খেয়াল করবে, কিন্তু প্রত্যেকটা সামগ্রী কিন্তু বানোয়ালির একবারে নিদর্শন, প্রতিটা ভালো করে মনে রাখবে। গমের গুদামঘর আবিষ্কার হয়েছে, তোমরা জানো সবাই। 1973 সালে 1973-তে আর.এস. বিস্ট বা রবীন্দ্র সিং বিস্ট, এটা কিন্তু অপশনে থাকে, আর.এস. বিস্ট পুরো নামটা দিয়েছি। যেমন এস.আর. রাও, শিকারিপুর রঙ্গনাথ রাও, তেমনি রবীন্দ্র সিং বিস্ট হরিয়ানার হিসারের সরস্বতী নদীর তীরে ফতেহাবাদ জেলাতে কেন্দ্রটি আবিষ্কার করেন। তাহলে এটা কোন রাজ্যে পড়ছে? হরিয়ানা। কোন নদীর তীরে? সরস্বতী নদীর তীরে। কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? ফতেহাবাদ। কোন কেন্দ্র? বানোয়ালি। এই কেন্দ্রের বৈশিষ্ট্য কি আছে? এখানে বৃহত্তম গমের গুদামঘর, যেটা গোডাউন বলছে, আবিষ্কৃত হয়েছে। এখানে কিন্তু নর্দমা নেই, নর্দমাবিহীন শহর হচ্ছে বানোয়ালি ছিল, মনে রাখবে। উঁচু জাতের বার্লি, খুব উন্নত মানের বার্লি চাষ হতো বানোয়ালিতে। 12টি সিংযুক্ত বাঘের সিলমোহর, অনেকগুলো কিন্তু আমরা সিলমোহর পাচ্ছি, তার মধ্যে বাঘের সিলমোহর উল্লেখযোগ্য। মাটির নাগলের মডেল বা নাঙলের পোড়ামাটির মূর্তি, মাতৃ মূর্তি, ভালো করে দেখে নেবে, মাতৃ মূর্তি মানে পাচ্ছি। মানুষ ও পশুর মূর্তি, বিভিন্ন পশুর যে মূর্তি, মানুষের যে মূর্তি, প্রত্যেকটা আমরা দিয়েছি একটা প্ল্যাটফর্মে। এবং পরবর্তী হরপ্পা সভ্যতার নিদর্শন বানোয়ালিতে পেয়েছি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পিকচারগুলোকে মাথায় রেখে পড়বে, খুব ভালো লাগবে। এবং এই যে হরপ্পা সভ্যতার একটা বৃহত্তম নগররূপে বানোয়ালি আমরা পেয়েছি, নিদর্শনগুলো। এই বাঘের সিলমোহরটা পরীক্ষায় দেখছি নতুন দিয়েছি, যে 12টি সিংযুক্ত বাঘের সিলমোহর কোথায় আবিষ্কার হয়েছে। তো বানোয়ালি উত্তর আমি নিতে বাধ্য হয়েছি। এবার উত্তর আসবো রংপুর, আরেকটি কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তোমরা পিকচার দেখতে পাচ্ছ, মাধবস্বরূপ ভাট, ভালো করে মনে রাখবে, এম.এস. ভাট। কোথায় করেছি? গুজরাটের লোথাল থেকে 80 কিলোমিটার দূরে, গুজরাটের আমেদাবাদে এই কেন্দ্রে আবিষ্কার হয়েছে। রংপুর কোথায়? পশ্চিম ভারতবর্ষে। কোন রাজ্যে পড়ছে? গুজরাটে পড়ছে। লোথাল থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে রংপুর। এবং ধান, লোথালও যেমন ধানের তুষপি, ধানের খোসা, এই রংপুরও কিন্তু আমরা দেখছি প্যাডি কাল্টিভেট হতো বা ধান চাষ হতো কিন্তু, মনে রাখবে। এবং এখানে একটা ভালো বৈশিষ্ট্য, যে এখানে বাসনপত্রগুলো বিভিন্ন আকৃতির, তো 6 প্রকারের বাসনপত্র আমরা পেয়েছি এই রংপুর কেন্দ্রে, যেটা পুরোপুরি উল্লেখ করছেন মাধবস্বরূপ ভট্ট। 1931-এ প্রথম রংপুর কেন্দ্র আবিষ্কার হয়ে যায়। তবে 1957 সালে শিকারিপুর রঙ্গনাথ রাও, এস.আর. রাও লোথালে খন কার্য করছেন, প্যারালালি রংপুরও তিনি খন কার্য করছেন। আবিষ্কার হয়েছে অনেক আগে, পরাধীন ভারতবর্ষে 1931-এ মাধবস্বরূপ ভট্ট আবিষ্কার করেছিলেন। কিন্তু 1957-58 সালে লোথালের পাশাপাশি শিকারিপুর রঙ্গনাথ রাও বা এস.আর. রাও তিনি খন কার্য করছেন। লোথালেও দেখছি ধানের তুষ যেমন পাওয়া গেছে, রংপুরে আমরা ধানের তুষ পেয়েছে। আজকের চতুর্থ কেন্দ্রের নাম সুরকোট্টা, ভালো করে মনে রাখবে, ইংলিশ নামগুলো আমি দিয়ে গেছি, প্রত্যেকটার খেয়াল করবে। 1964 সালে এই সুরকোট্টা কেন্দ্র আবিষ্কার করছেন জগৎপতি যোশী। আরেকবার জগৎপতি যোশী আবিষ্কার করছেন, কোথা থেকে? গুজরাটের কচ্ছ উপকূলে কেন্দ্র আবিষ্কার হয়েছে। 1964 সালে আবিষ্কার হয়। 1972 সালে প্রথম এই কেন্দ্রে নতুনভাবে আবিষ্কারের সঙ্গে সঙ্গে খনন কার্য শুরু হয়ে যায়। কোথায়? না সুরকোট্টাতে। এখানে সমাধিগৃহ পাওয়া গেছে, ঘোড়ার দেহাবশেষ, বারবার বলছে ঘোড়ার দেহাবশেষ। সুরকোট্টার একটি মূল আকর্ষণ ঘোড়ার দেহাবশেষটি বারবার ফুটে উঠছে। মৃত ব্যক্তিকে কবর দেওয়া যে হতো, পরিষ্কার দেখে নাও কিভাবে কবর দেওয়া হতো, একদম পুরো মৃত ব্যক্তির পুরো একদম কঙ্কালটা আমরা পেয়েছি, সে মৃত ব্যক্তির কঙ্কাল, ঘোড়ার চিত্রটা দিয়েছি। এবং এখানে মনে রাখবে, লোথালের মতো এতটা জনপ্রিয় না হলেও কিন্তু এটা একটা প্রত্যাশ্রয় কেন্দ্র ছিল। যেমন দেখবে আলাউদ্দিনও কেন্দ্রটি করাচির সন্নিকটে অবস্থিত। এই আলাউদ্দিনও কেন্দ্রকে বলা হয় মিনি লোথাল। তেমনি প্রত্যাশ্রয় রূপে লোথালের মতো ভূমিকা নিয়েছিল কিন্তু
এই কেন্দ্রটি। এই কেন্দ্রটি সবরমতী এবং ভোগাবহ নদীর মাঝখানে অবস্থিত ছিল এই কেন্দ্রটি, এবং এখানে একটি ডিম্বাকৃতির সমাধি আবিষ্কার হয়েছে, একটি গর্তের সমাধির প্রমাণ রয়েছে, একটি ঘোড়ার হাড় পাওয়া গেছে, সেই হাড়ের নিদর্শন দেখো আমি নিচে দিয়েছি। তাহলে 4টে কেন্দ্র আবিষ্কার করলাম, ভালো করে তোমরা স্টাডি করবে, প্রচুর পরিমাণে হেল্প পাবে। সমাধিটা দেখে নাও, যারা তথ্য খুঁজছে এই বইটা অবশ্যই স্টাডি করবে, তোমরা প্রত্যেকে সংগ্রহ করছো। নতুন পিএসসি বইটা পড়িয়েছে, মাইন্ড ব্লোয়িং বই, এই বইটা প্রচুর রিসার্চ করে বের করেছি। সেটনেটের বইটা তো কোনো বেঙ্গলের বিকল্প নেই, যে লেভেল পরিশ্রম করেছি এই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করবে, সেটনেট স্টুডেন্টরা বুঝতে পারবে। ভীষণ মোটা বই, জিওগ্রাফির উপরে শচীন্দ্রবাবুর সেরা একটা বই, আমি সম্পাদনায় এসেছি, বইটা একটু অবশ্যই স্টাডি করো, আশা করি নতুন দিগন্ত খুলে যাবে। এবং এই সংবিধান বইটা অবশ্যই স্টাডি করবে, দীর্ঘদিনের পরিশ্রম ফসল ইনার পলিটি কনস্টিটিউশন। বিজ্ঞান বইটা সকলেই পড়ছে, বেঙ্গলি 99% স্টুডেন্ট। এই বইটা নতুন এডিশন চলে এসেছে, বইটা পড়বে, অনেক চেঞ্জ করেছি বইটা, এটারও নিউ এডিশনটা প্রকাশ পেয়েছে, প্রচুর পরিমাণ চেঞ্জ করেছি। আর তোমাদের জানা আসার প্রশিক্ষণ দিচ্ছেন, অবশ্যই আপনারা আসতে পারেন। নেট সেট স্টুডেন্টরা পিএসসি এসএলএসটি বা যারা কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ে আসতে পারেন। যারা WBCS এর খুব ভালোভাবে পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে এবছরই, লাস্ট অ্যাটেম্প পুরোনো প্যাটার্নে, এক চান্সে ইতিহাস মেন বা অপশনালকে এগোতে চাইছেন, যোগাযোগ করুন মানসিক দায়িত্ব কিন্তু জানা স্যারের। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে আমার সঙ্গে, ভালো লাগবে। তো কেমন লাগলো হরপ্পার ভিডিওটা একটু জানিও, বাই।